এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, এই ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করে, এখন কোন ক্লাস রে? ছাত্ররা অঙ্কের ক্লাস। কে ক্লাস? অঙ্কের। ভালো সময় আসছি, একটা অঙ্ক কর। কাগজ কলম নিছি, ছাত্র বলতেছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বাহির করতে হয়। পোলাপান ছাত্ররা কাগজ কলম ফেলে রেখে দিছে। এটা অঙ্ক হইল? দেখবেন প্রত্যেক ক্লাসই যারা স্কুল কলেজে পড়ছে, মাদ্রাসায় 2-1 পণ্ডিত ক্লাস নিতে থাকে, থাকে না? কিছু পণ্ডিত মার্কা থাকে না? এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, এমনি কি কিছুক্ষণ পরে, স্যার অঙ্ক করছো রে? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে। আন্তাজি কইছে যে স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্রে অঙ্ক করছ? স্যার বিনা সূত্র অঙ্ক করি নাই। অবশ্যই সূত্র আছে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, কিয়ামতের 60 বছর আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন বাবা আর কালেমা পড়ে মুসলিম হতে পারবে না রে। আমার আল্লাহ একটা গান যুক্ত বাতাস ছেড়ে দিবে, বাতাস। ইমানদারের নাকি লেগে যাবে, ইমানদার সাথে সাথে মরে যাবে। পৃথিবীর যত ইমানদার আছে সবার নাকে লাগতে দেরি, মরতে দেরি হবে না। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকে, ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দা বান্দির জন্য আমি পৃথিবী বানাইছি, বেঈমানের জন্য বানাই নাই। যখন আমাকে ডাকার কেউ নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি কিয়ামত ঘটায় দিব। সুবহানাল্লাহ। তাহলে এই বেঈমান অন্য ধর্মের লোকও খেয়ে বেঁচে আছে মুসলমানের কারণে। কথা বলা, যেদিন একজনও থাকবে না, কোনো একটা বেঈমানও বাড়িঘর থাকবে? কথা বলা। আপনার কোন বিয়ে বাড়িতে যখন জামাই যায়, কথা বলা, মনে করেন জামাই হলো মেট্রিক ফেল, আর বরযাত্রী 300 বিয়ে পাস নিয়ে কয় কন্যার বাবারে যে আপনার জামাই আসবে না, খাবার দেন। বেচারা খাওয়ান দিব? কথা বলা, দিবনি। রাগ তোর বিয়ে পাস, জামাই আইসে না, কে খাও? ঠিক কিনা? কিন্তু জামাই যদি মেট্রিক ফেল, জামাই যদি যায়, শুধু মেহমানে খাবে না, বাড়ির কুত্তা বিলয়ে খাইব। কথা বলা, খাবো কি না? শুধু মেহমান না, কুত্তা বিলয়েও খাবো। কিন্তু ওই কুকুরি জামাই দেখলে কয় ভূ। কথা বলা, দেখি না? কিন্তু এ যদি জানতো জামাইয়ের কারণে খাইয়েছে, তাহলে এই আওয়াজ করতো না। কুত্তা যেমন জানে না, আমার দেশের নাস্তিকরাও জানে না। কথা বল, ঠিক কিনা? যদি জানতো মুসলমানকে মারতো না, কুত্তার রূপ। কথা বল, ঠিক কিনা? আমার বানের বাবাজি রাগ করবেন না। বাবাজি গরম বাতে বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। কথা কোন ঠিক কিনা? বেজার হবেন না, রাগ করবেন না। জাহান্নাম থেকে বাঁচতে হবে, কোন নাস্তিকের সঙ্গী লাভ করা যাবে না। যতদিন বাঁচব ঈমান নিয়ে বাঁচব, কোন বেঈমান মুনাফিকের সঙ্গী লাভ করা যাবে না রে। আমার বানের বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ঈমানদার যখন সুঘ্রাণ লাগে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিলের সিংহাটা কত বড়, ইসরাফিলের সিংহা কত বড়। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, ইসরাফিল দেখি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সালাম দিলাম, ইসরাফিল প্রথম সালামের জবাব দেয় নাই। দ্বিতীয়বার দিয়েছি, কোনো জবাব দেয় নাই। তৃতীয়বার দিয়েছি, কোনো জবাব দেয় না। নবী কই ইসরাফিল
আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, কখন আল্লাহ হুকুম করবে বাঁশি বাজায় দিবারে। ইসরাফিল, ও ইসরাফিল, আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে। কোন বাড়িওয়ালা তার বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না রে ইসরাফিল। ইসরাফিল, কোন বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না। তুমি আমার জবাব দাও সালামের, আল্লাহ আমাকে দাওয়াত করেছে মেহমান হিসাবে, বাড়ি ঘর ভাঙবে না রে। সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহা কত বড় জানেননি? নবীজি বলেন, তোর হাতের মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখো, হারুলির ডিম রাখো, টিকটিকির ডিম যত ছোট, হাতটা অনেক বড়। নবী বলেন তামাম দুনিয়াটা ইসরাফিলের সিংহার হাতে টিকটিকির ডিমের মতন, হাতের তালুর মতন হবে সিংহা। সুবহানাল্লাহ। তাহলে এত বড় সিংহা দিয়ে ফু দিলে বাংলাদেশের এক কোনা দাম কথা হয় না। ধরে কর, আপনি গিয়ে বিয়ের বাড়ির আম গাছের আঘাত বসে থাকবেন নাকি? কথা কয় না। আম গাছ টাম গাছ শেষ হয়েছে, কথা কয়। তাহলে তাল মিলাইলে হবে নাকি? কথা কয়। তাহলে তাল মিলাইলে হবে? বেড়ে গেছিল বিয়ের বাড়ি কাঁঠালের দেশে, কি দেখো বিয়ে এত তাড়াতাড়ি কাঁঠাল পাইলেন করতে কই আপনি আসবেন শুনে শিখ মারছি না, কথা কয় না। শিখ মারলে কি কাঁঠাল পাকে? এই বিয়ের বাড়ি হলো তরমুজের দেশে, দাওয়াত করছে, গিয়ে দেখি বিয়ের বাড়ি ফসা গন্ধ, খুব ভাই কি গন্ধ করতে, ভাই তুমি কাঁঠালো শিখ মারছিলা, তুমি আসবা শুনে আমি তরমুজও মারছিলাম, পচে গেছে। কি হয়েছে? এই কাঁঠালে মারলে পাকে, তরমুজে দিলে পচে। তালে তাল মিলালে পচানো আর জাহান্নামে হওয়া ছাড়া কিছু হতে পারে? আমার বানের বাবাজি খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবি, তামাম পৃথিবীটা মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। বাবাজি সিংহায় ফু দেওয়া মাত্র বাবাজি ঘাসগুলা তোলার মতো নড়ে যাবে, পাহাড় তোলার মতো নড়ে যাবে, মানুষ বিকট শব্দ করবে গ। নবীজি বলেন যারা হাল চাষ করতে যাবে, হালের সেখানের মধ্যে ভয়ঙ্করের পক্ষে চলে যাবে, এই অবস্থায় সে দাঁড়ায় যাবে। বাজারে ব্যবসা করতে যাবে, নবী বলেন সেই দোকানের মধ্যে আটকা পড়ে যাবে। কেউ কেউ আবার মিলিয়া নেতার বাড়ি যাবে, যাই বলবে কি খবর, দেখবে তার যে গতি তার নেতারও সেই গতি। সবাই মিটিং করে বলবে চলো রে কোলা মাঠে চলে যায়, দেখি কোলা মাঠের কেমন অবস্থা। দিনে নবী বলেন খোলা মাঠে যখন যাবে তখন চতুর্দিকে বাঘ ভাল্লুক বেড়া দুম্বা যত পাখি কুকুর যত পাখি পশু পাখি আছে সব চতুর্দিকে দাঁড়ায় যাবে। মানুষের মাথার হাত কাছে পাখি এসে যাবে, আর খোলা মাঠে চতুর্দিকে সব পানি দাঁড়ায় যাবে, জিন জাতিরা এসে যাবে। আল্লাহ বলবেন আজরাইল রে আজরাইল তুমি সবার রূহ কবজ করো। আজরাইল পশু পাখির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, যত পশু পাখি আছে সবার রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করে আল্লাহর দরবারে বলবে আল্লাহ ও মালিক সবার রূহ কবজ করেছি, শুধু ফেরেশতা আছে, তুমি আল্লাহ তো কি করব? আল্লাহ বলেন ইসরাফিল মিকাইল জিবরাইল আজরাইল তোমরা চারজন বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। বাকি সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে মালিক আল্লাহ গো আল্লাহ চারজন ছাড়া বাকি সব ফেরেশতার রূহ কবজ করে ফেলেছি। আল্লাহ বললেন তুমি বাদে বাকি তিনজনের রূহ কবজ করো। তিনজনের রূহ কবজ করা হবে। এবার আজরাইল বলবে আল্লাহ আমি আছি তুমি আছো আর কেহ নাই। আল্লাহ বললেন আজরাইল এবার তোমার মরণের পালা, তোমার মরতে হবে। আজরাইল তখন চিৎকার করে কান্না করবে, চোখের পানি ছেড়বে আর হাউমাউ করে কাঁদিয়া বলে মালিক আল্লাহ আমি যদি জানতাম
আমার মরণ হতে হবে গো, আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম না গো আল্লাহ। আমি যদি আগে জানতাম আমার রূহ কবজ করতে হবে, তাহলে পৃথিবীর কারো রূহ আমি কবজ করতাম না। আল্লাহ তখন বলবে আজরাইল মরে যাও, তখন এই হুকুমটা তার মরণ বনে যাবে, আজরাইলের সাথে সাথে মরে যাবে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ, ওই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না, সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ একাধারে 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টি রাত দিন 24 ঘন্টা, 40,000 বছর বৃষ্টি আসবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ পৃথিবীটা সমতলতা করে ফেলবে, নদী থাকবে না, সাগর থাকবে না, পাহাড় থাকবে না, সব সমান করবে, হাসরের মাঠ বানাবে। 40,000 বছর বৃষ্টি দিয়ে আল্লাহ পৃথিবীটা সমতল করবে, সমান করবে। আর ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রূহ আছে। নবী বলেন আল্লাহ যত রূহ বানাইছে, ইসরাফিলের সিংহায় ততটা আসন আল্লাহ বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। যত মানুষ বানাইছি, যতটা রূহ বানাইছি, ততটা আল্লাহ ইসরাফিলের সিংহার ভিতরে সিংহাসন বানাইছে। সিংহার ভিতরে আমার রূহ থাকবে, আপনার রূহ থাকবে। আমার আল্লাহ বলবেন ইসরাফিল, রে ইসরাফিল, প্রথম সিংহার বই পৃথিবীটা আমি ধ্বংস করে দিয়েছি, এবার দ্বিতীয় সিংহার বই আমি হাসরের মাঠ কায়েম করে দিব। আমার আল্লাহ বৃষ্টি দ্বারা মানুষের দেহ গঠন করবে, যে যেখানে কবরে ছিল তার দেহ গঠন হয়ে যাবে, দেহ গঠন হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলবেন ইসরাফিল রে, রে ইসরাফিল, আবার বাঁশি বাজায় দাও। ইসরাফিল বলবে মালিক, আমি যে বাঁশি বাজাবো, আপনার হাবিব রহমাতাল লিল আলামিন কি রওজা মুবারক থেকে দাঁড়াইছেন নি? ইসরাফিল আল্লাহ বলবেন না, ইসরাফিল দাঁড়ান নাই। ইসরাফিল বলবে আল্লাহ গো, আমি যদি আওয়াজ করি বিকট শব্দ হবে, দয়াল নবী কষ্ট পাবেন, আমি নবী যদি কষ্ট পায় আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আগে নবীকে রওজার থেকে উঠান, তারপরে আমি বিকট শব্দ করব। আমার আল্লাহ তখন জিবরিলকে বলবেন, এর আগে সব ফেরেশতা বানিয়ে ফেলবেন। জিবরিলকে বলবেন এ জিবরাইল যাও, 70,000 ফেরেশতা নিয়ে আমার রহমতের নবীকে রওজা মুবারক থেকে উঠায় দাও। যখন বাবাজি জিবরিল বলবে আল্লাহ দয়াল নবীর রওজা কোথায়? আল্লাহ বলবেন সোজা বরাবর চলে যাও, যে দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার দিনের নবীর রওজা মুবারক। যাও, আমি আল্লাহর সালাম খানি দিবা, আমার বন্ধুকে মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জোরে কন্যা। হযরত জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা লইয়া মিছিল সহকারে যাবেন। আল্লাহু আকবার বলেন না, বলবে সালাম জানাবেন। নবী বলেন আমার রওজার মাটি সর্বপ্রথম পেটে যাবে, আমি সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়িয়ে যাব। হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম দাঁড়িয়ে যাব। নবী দাঁড়িয়ে দেখবেন ডানেও মানুষ নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। জিবরিলকে নবী বলবেন এ জিবরাইল, আমি কি শেষে দাঁড়াইছি নাকি? সবাই কি বিচার শেষ হয়ে গেছে নাকি? জিবরিল বলবে নবীজি না না না, কেউ উঠে নাই, আপনার আগে কেউ কারো কবর থেকে দাঁড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম দেখবেন নবীজির কাফন মোবারকে কাদা মাটি লাগে আছে, কাফন মোবারকে কাদা মাটি। জিবরিল বলবে নবীজি ওই কাফনে কাদা মাটি কেমনে লাগছে গো? নবী বলে জিবরিল পৃথিবীতে উম্মতের জন্য কান্না করেছি, রওজা মুবারকে যে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা আমার রওজাটা কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফন মোবারকে লেগে গেছে। জিবরিল বলবে নবীজি গো, আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে, আপনার জন্য হাসরের মাঠ সাজাইছে দয়াল নবী, মায়ের নবী, কাদা মাটি দেখি হতে পারে না। নবীজি ও মায়ের নবী অনুমতি দেন,
আমি পরিষ্কার করে দিব গো। নবী বলবেন না রে জিবরাইল না, আমি কাদা মাটি নিয়ে আল্লাহর কাছে যাব, মাটি দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, বলেন না, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়, আইরে সবে ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, জি শেষ দিকে এসে গেছি, পড়েন। গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা আমার বানের বাবাজি, তখন বাবাজি দয়াল নবী বলবেন না না, আমি কাফনের কাদা মাটি সরাইতে দিব না, আমি মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি, কত কান্না করেছি। তখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, সব নবীগণ হাসরের মাঠে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম দাঁড়াবে, অর্থাৎ নবীগণ দাঁড়ানোর পরে কেউ দাঁড়াইতে পারবে না। নবীর কাছে ফেরেশতারা যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুজন উম্মত যতক্ষণ দাঁড়াবে না কোন উম্মত হাসরের মাঠে দাঁড়াইতে পারবে না। নবী বলবেন কারা তারা? ইয়া রাসূলুল্লাহ নবীজি, একজন আবু বকর আর একজন ওমর, তারা যতক্ষণ কবর থেকে দাঁড়াবে না তাদের রওজা থেকে ততক্ষণ কেউ দাঁড়াতে পারবে না। নবী ডাক দিবেন, দুজন তাদের রওজা থেকে দাঁড়ায় যাবে। মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, কবর থেকে দলে দলে দাঁড়াবে। বাবাজি কেমনে দাঁড়াবি? নবী বলেন এক একজনের রূপ এক এক রকম হবে, চেহারা এক এক রকম হবে। নবী বলেন কেউ দাঁড়াবে পাও কাটা অবস্থা, কেউ দাঁড়াবে পা কাটা অবস্থায়। কবরে তার পা ছিল, কিন্তু বাবা হাসরের মাঠে যখন দাঁড়াবি আমার আল্লাহ তাদের পা কেটে দিবে কবরে, তারা গড়িয়া গড়িয়া যাবে। আল্লাহ বলবেন তারা নাফরমান কারা জাননি রে, তারা জুলুম করেছে, ক্ষমতায় দুর্বলের প্রতি নির্যাতন করেছে, অত্যাচার করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, অন্যায় করেছি। জুলমুৎকুরকে আমি আল্লাহ দুটা পা কেটে দিয়েছি, তওবা করে নাই মরার আগে, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। এরপরে জানোয়ারের সুরতে দাঁড়াবে,
হাইওয়ান জানোয়ার হয়ে যাবে। আল্লাহ বলবেন ওই জানোয়ারদেরকে চিনোনি? তারা ছিল মানুষ, কিন্তু আমি জানোয়ার বানাইয়া কবর থেকে দাঁড় করাইছি। কেন জানেনি? তারা নামাজ পড়ে নাই, এই জন্য জানোয়ার বানাইছি। 3 নম্বর মিসকুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড় বড় পেট হবে। এরকম যারা পেটওয়ালা একসাথে কবর থেকে দাঁড়াবে, নবী বলেন যে পেটে আগুন বাবাজি সাপে ভরপুর থাকবে। অ্যাকোরিয়াম বেলুনের ভিতর কিছু দিয়া যদি নাড়া দেওয়া হয়, এটার ভিতরে কি আছে দেখা যায়? কতক্ষণ না নবীজি বলেন তাদের পেট থেকে অজগর সাপ দেন নড়াচড়া করতেছে। হাসর বাড়ি সব দেখতে পাবে হাসরবাসী। তারা কারা জানুনি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তারা হারামখোর, সুদখোর, ঘুষখোর। ওদেরকে আমার আল্লাহ এমন বানাই দিছে। আল্লাহ বলেন মরে গেল, তওবা করলো না, তওবা করলে আমি ক্ষমা করে দিতাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আরেক দল দাঁড়াবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারীগুলো এগুলো জমিনে ঝুলে থাকবে, নারী ভুঁড়ি ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। এরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, যারা ওই সমস্ত ব্যক্তি যারা পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে, আমাদের সমাজে এরকম মিথ্যাবাদী ব্যবসায়ী কম না বেশি? জোরে কম। আরে বগুড়ার মুসলিম জনতা ভালো করে শুনে নাও, ব্যবসায়িক হয়েছ মিথ্যার আশ্রয় নিও না, পাল্লাতে কম দিও না, ডান্ডাতে কম দিও না। 100 টাকা দিয়ে মাল কিনেছো, 150 টাকা কিনেছি এ কথা বলে মিথ্যার আশ্রয় নিও না, জাহান্নামী হইবা। তোমরা যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতেছো, অপেক্ষা করো, মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত জ্বলবে, নারী বুড়িগুলা ঝুলে যাবে। আল্লাহ বলবে না, হা মরে গেল, তওবা করলো নারী, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। 5 নম্বর দল কাহশরের মাঠে দাঁড়াবে, বিশাল কাফেলা। বাবাজি দেখতে কোনো সমস্যা দেখা যাবে না উপরে, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ বের হবে। দয়াল নবী বলেন ছাগল মরে গেলে, কুকুর মরে গেলে, শিকাল মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন হাসরবাসী দেখো, তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ তাদেরকে সুফি সাহেব মনে করত, ভালো মানুষ মনে করত, পরহেজগার মনে করত, কথাবার্তা নবী রসুলের মতন কইতো, কিন্তু খাস বাবা ফেরাউনের মতন করত। কথা কোন ঠিক না? তাদের বাহিরে ভালো ছিল, কিন্তু ভিতরে পাপাচার, এই জন্য তাদের ভিতর পচে গিয়েছে, ভিতর পচে গিয়েছে। 6 নম্বর দল যাবে, নবীজি বলেন গরু জবাই করলে যেমনি ভাবে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এইরকম ভাবে জবাইকৃত অবস্থায় যাবে। জবাইকৃত অবস্থায় কণ্ঠনালী আলাদা হবে, কিন্তু মাথা আলাদা না, গরু জবাইয়ের মতন বিশাল কাফেলা যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, রে হাসরবাসী, তারা কারা জানোনি? যাদেরকে জবাই করে দিয়েছি তারা হলো মিথ্যাবাদী বিচারক, টাকাকে বিচার করত। সমাজে এরকম বিচারই কম না বেশি? আপনাদের বগুড়ায় মনে নাই? আমার এলাকার কথা কই, যারা টাকা খায় বিচার করে হেরা আবার সালাক মার, কথা বলা মারাত্মক সালাক, উপস্থিত বুদ্ধি খুব শক্ত, কথা বলা। একটা গল্প বললে বুঝবেন কেমন সালাক। আগে তো মানুষের সনের ঘর আছে, কে ঘর? সনের ঘর ছিল না, তে 4 ভাই মিলে এক সনের ঘর ছিল। তে 4 ভাই মিলে একটা বিড়াল পালে, বিড়াল। তে এক ভাই কি করছে, বিবির সাথে ঝগড়া লাগছে। লাগেন না আপনারা? ঝগড়া লাগেননি? লাগবেন হ্যাঁ, লাগতে লাগতে তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, কথা বলা। দিয়ে কয় মাথাটা গরম আছে তো, কোম্পানি ঘুরাইবে, তো ঘুরাইতে ফেরে নয় আরেকটা করবে না, কথা বলা। ওর লোক আর বাল্যক ছাড়া তালাক তালাক শব্দ ব্যবহার করে, কি আছে তালাক, বুঝছে শুনে কইতে, কতক্ষণ টিকে না। তালাক যদি হয়ে যায় আবার নিয়ে খান, হারামজাদা জন্ম, কথা বলা। জিনা হবে, হারামজাদা, এর দ্বারাই ইসলামের ক্ষতি হবে। কি হবে? বেচারা বোর সাথে ঝগড়া লাগিয়া বিড়ালে মারছে বাড়ি, শেব না পেয়ে, বিড়াল পেয়েছে সামনে, মারছে বাড়ি, বিড়ালে 1 পা গেছে বাইরে,
বিড়াল মারছে, দৌড় পড়ে গেছে তেলের টাঙ্কিতে। তো এইখান থেকে উইটা গেছে চুলার পারে, শৈল লাগেন তো তো চুলার পরে চাপ করে আগুন ধরে গেছে। বিড়াল আগুন দিকে এক ফাড়ি সনের চাল, সনের করে কি চালে উঠে গেছে। চালে আগা মাথায় চারে করে দৌড়ে দিয়ে দিছে চারে ঘর ফুরে, চারে ঘর কি। তে 3 ভাই মিলে বিচার আদালত, মুরব্বী উপস্থিত হয়েছে। হে বিড়াল পিটছে, বিড়াল চুলায় পড়ছে, চুলার থেকে উঠে বিড়াল আমাদের চালে উঠছে, ঘর জ্বালাইছে। আমরা চাই আদালত এ আমাদের 3 ভাই ঘর বানাই দেবে। তে মুরব্বী কয় ঠিক তোমার কারণে, তোমার জন্য ঘর পড়ছে, তুমি তাদের ঘর বানাই দিবা। হে মনে মনে কয় আমারটা সহ 4টা, এত টাকা পাই মুখ। ওই গ্রামের এক কাকা আছে, যত বড় বিচারক করে আমি কোনো কোনো জায়গায় আদালত বিচার মানে ঠিক সানি বিচার চাই। কি বিচার? সানি বিচার। তে 3 ভাই শুনছে ওই গ্রামের কাকা আইব সানি বিচার। তে ওই 3 ভাই আগে আগে গেছে, গিয়ে চাচা বিচারের দাওয়াত অমুক দিন। যাইতাম তো ভাতিজা, আমার তো কাজ টাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিভাবে যাই, আমার তো দরকারই তোমাদের যাওয়া, কিন্তু আমার তো দরকার আছে। চাচা মনে কিছু নিবেন না, আপনাকে কিছু কত দিছে? 5,000 দিছে। কয় হাজার? 5,000 চাচা নিছে। পরে ওই বেচারা গেছে, যে বেচারা গড় জ্বালাইছে বিড়াল পিঠে, হে বেচারা কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে 10,000 নিছে। কয় হাজার? 10,000। একখান থেকে 5 আর একখান থেকে কি 10। বিচার বসছে, আবার ওই কাকা আসছে, আবার রায় দিছে ও 3 ভাইয়ের ঘর বানাই দিব। যে টাকা কেজি মুরব্বী আছে, কয় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা বলবো। বলেন। তখন 4 ভাইকে জিজ্ঞাসা করি তোমরা আপন 4 ভাই? হ্যাঁ। কেমনে বিচার ঘোরা শোনেন। হ্যাঁ। বিড়াল তোমার একা না 4 ভাই? আমরা 4 ভাই। বিড়ালের পা কয়টা? 60টা। জনে কয়টা? কথা বলে কয়টা? একটা। 4 ভাইয়ের 4 পা। 3 বারে জিজ্ঞাসা করে ভালা পা দিয়ে চালে উঠছে না ভাঙ্গাটাতে উঠছে? ভালাটা উঠছে। হের পাতে ভাঙ্গি লইছে, তোর আর বালা পা দিয়ে চাল উঠতে চালাইছে, তোরা 3 ভাই মিললে এর গোর বানাই দিল। বুঝছেন নি? হের পাতে ভেঙ্গি ফেলছে, এর ভাঙ্গা পা দিয়ে তো উঠে নাই, তোদের 3 ভাইয়ের ভালা পা দিয়ে চালে উঠছে, ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই দিবি। যে ফাঁস দিচ্ছিল 3 ভাই, চাচা খবর কি? তোর ফাঁস রে 10-এ খাইছে। তোর ফাঁস রে কি 10-এ খাইছে? সালা কথা কনা। এরে বগুড়ার মুসলিম জনতা, যারা বিচার করেন, আদালত করেন, সাবধান। কত বিচারকের জন্য কত গরিব মানুষ কান্না করেছে, বাড়িঘর ফেলে দিয়েছে। কত বছর কান্না করেছি, 30 বছর 50 বছর না কান্না করেছে। ও বিচারক, তোমার কপাল পুড়ে গেছে, 1000 বছর তোমার কান্না করতে হবে। সাবধান, এরকম বিচার করে নিজের কপালকে ধ্বংস করে জাহান্নামী হবে না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যারা টাকাকে মিথ্যা বিচার করে আমার আল্লাহ জবাই করে দিবি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তওবা করে না করলে ক্ষমা করে দিতাম। 7 নম্বর আরেক দল জিহ্বা কাটা অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ বলবেন তারা কারা জানো নি রে? তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় সত্য সাক্ষীকে গোপন করেছে, হক কথা বলে নাই, গোপন করেছে, এই জন্য জিহ্বা কেটে দিয়েছি। তওবা করে নাই, করলে আমি ক্ষমা করে দিতাম। 8 নম্বর দল দাঁড়াবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। দিনে নবী বলেন পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে। হাতের উপর বর করিয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহ বলবে রে হাসরবাসী, দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা জেনা করেছে, জিনা করেছে, নিজের বিবি ছিল তারপর আকাম করছে। এরকম আকাম কুরবাব নাই, ভাই বিদেশ আছে, দেওরে কাম চালাইছে। কথা হয় না? আগে মানুষ বাবা মেয়ে বাগতো, এখন কোন মেয়ে বাগে না, এখন বাবা বউ বাগে। মিশা কথা কইছি। আগে মানুষের মেয়ে বাগতো, এখন মেয়ে বাগে না, বউ বাগে।
জামার ঘর থেকে কি আরেক বেটার সাথে হাত ধরে পরকিয়া করে চলে যায়। জামা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ধরাই দিছে, বিড়ি সিরিয়াল লাগছে। কথা কথা তো জিজ্ঞেস করে অ্যাকাউন্টে কত আছে, 20 লাখ আছে। কত ফলাও, হে বিদেশ থেকে খবর পাইছে, আমও গেছে, সালাও গেছে। কথা কথা তোর মতন বেহায়ের তো সব যাবে রে। হ্যাঁ বেহায়া, মায়ের নামও দেশ নাই, বাবার নামও দেশ নাই, বিবি নামে দিয়েছ ভবিষ্যৎ হবে। বিবি যদি বিবির মতন হতে দিতে, এরকম দিয়ে লাভ নাই, নষ্টামি হবে। নবী বলেছেন কিয়ামতের আগে বিবি বাধ্যগত গোলাম হয়ে যাবে স্বামীরা, এটা হওয়া যাবে না। তুমি কর্তা, তোমার আন্ডারে বিবি চলবে। বিবিকে ইজ্জত করতে হবে, সম্মানও করতে হবে, বিবি হিসাবে তাকে সম্মান করতে হবে। তাই বলে আমার সব দিয়ে দিব, এটার কোন বিষয়। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। নবীজি বলেন যেদিন মেরাজে গিয়েছি, দেখি কিছু মহিলা ঝুলন্ত আছে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। ফেরেশতা পাথর মারে, মাথাটা তুলার মতো নড়ে যায়, আবার জোড়া লাগে, আবার উড়ে যায়, আবার পাথর মারে, উড়ে যায়। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে যে মহিলাদের মাথা উড়ে যাইতেছি? জিবরিল কয় নবীজি, মায়ের নবী, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মহিলারা মাথার মধ্যে কাপড় দিত না, তাদের চুল কুলিয়া কুলিয়া হাঁটতো। এই জন্য আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবী বলেন আরো সামনে গেলাম, দেখি মহিলার পেটে আর পিঠে হুক দিয়া গরম করে দাগ দিচ্ছে, হুক গরম করে পেটে আর পিঠে দাগ দিতেছে। পেটের মধ্যে একবার দে, পিঠের মধ্যে আর একবার দে। হুক ঠান্ডা হলে জাহান্নামে গরম করে আবার লাগাই দে। মহিলা চিৎকার করে কান্না করে। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে যারা এরকম ভাবে তাদের হুক গরম করে দিতেছে? জিবরিল কয় নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা পেট আর পিঠ খুলে খুলে মানুষকে দেখাইতো। আমার আল্লাহ ওই সমস্ত নারীদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাজির, এইভাবে শাস্তি দিবে। এরপরে নবী বলেন দেখি একটা কুস্তুরি আছে। কি আছে? একটার মধ্যে ভোনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কি গোস্ত? ভোনা গোস্ত আর পচা গোস্ত। কিছু যুবক যেই ভোনাটা খায় না, পচাটা খায়। জিবি ওরা কারারি বলে ওরা ওই সমস্ত যে হালাল পন্থার সুযোগ ছিল হারাম কাজ করেছে, নিজের বিবি ছিল কিন্তু অন্যের বিবির সাথে আকাম করেছে, ভালোটা রেখে মন্দটা খেয়েছে। এই জন্য ওরা ভালোটা খায় না, মন্দটা খায়। নাউজুবিল্লাহ কর না, জোরে কর। হাজির, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, নিজে শুধু একা বাঁচতে হবে না, আহাল পরিবারকে বাঁচাতে হবে। আহাল পরিবারকে কি বাঁচাতে হবে।